হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন আমি স্নান টান করে রোদে বসে আছি, চুল শুকাচ্ছি রোদে বসে বসে। তো আজকে ছিল পান্না, কালকে উপাস ছিল, আজকে পান্না বলে বাবার চা নাস্তা করে পরে মানে জল খাবার খাওয়া হয়নি, ওই চা বিস্কুট নাস্তা যে ছিল ওগুলো খাওয়ার পরে এই ছাদে এলাম, কাপড় কাপড় দিলাম ছাদে শুকাতে। আর আজকে যেন আমি চলে যাচ্ছি এদের বাড়ি থেকে। তো ওই যে বলেছিলাম কি গুনার আমি এসেছি, তো দুদিন করে করে সবার বাড়িতে থাকবো, মানে আজকে চলে যাচ্ছি বাপের বাড়ি। ভাই আসবে আমাকে দিতে এখন। আর পুচুমা আজকে খুব কাঁদবে জানি আমি, মনটা খারাপ লাগছে ছেড়ে যেতে পুচুমাকে। কেন যখন থেকে এসেছি একরকম লটকেই আছে আমার সঙ্গে। তো রাত্রেবেলায় শুচ্ছও আমার সঙ্গে, জানো ওর মাকে ছেড়ে দিয়েছে এখন। ওখন ঋষিকা হয়ে গেছে, ওর অনেক নাম তো সবাই একটা একটা নাম দিয়েছে, তো এখন ঋষিকা হয়ে গেছে। মানে আমি নাম দিয়েছি ঋষিকা, তো বলছে এখন আমার নাম ঋষিকা। তো আমি জানি কাঁদবে ও আমি চলে গেলে। আর সকালে আমি লুকিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়ে, হ্যাঁ, নিয়ে আমাকে খুঁজে পাইনি, অনেক কাঁদছিল কি মাসিমণি চলে গেল। তো যাই হোক, দুদিন করে করে এসেছি সবাই বাড়ি ঘুরবো, তারপরে জানি না কখনো আসবো। আর এত রোদ না ছাদে বাবারই, তাও বসে আছি। এই চুলগুলো শুকাবো বললাম। উঠাউঠি কিছুদিন মাথায় চান হচ্ছে, আর বেশি মাথায় চান করলে আবার এগুলো ফুলে যাবে আবার, তার জন্য বললাম চুলটা একটু শুকা। আর পুচুমাকে বললাম একদম ছাদে আসবি না, আমি আসছি এখনই। চলো নিচে যাই, জল খাবার খেতে হবে। আজকে ছোলা করেছে বোন, ভালো করে ছোলাটা, সব কিছুই ভালো করে, ওর হাতে রান্না সবই ভালো লাগে খেতে। তো মুড়ি খাবো এখন, ছোলা মুড়ি, দুদিন থেকে মুড়ি খাইনি। চুমাকে বলেছি আমি আসছি, জল বিস্কুট খাইয়ে দেবো ওকে, কিছু তো খেতেই চাই না। মাম্মা তুমি কি করছো? হ্যাঁ, তারপরে আমরা ভরে না ভুলে যাবো। কি করছো? চলো বিস্কুটটা খাই নেবে, চলো চলো। হ্যাঁ, ভাই চলে এসছে, তো রেডি হবো। আর পিয়া ওরা গিয়েছিলো প্রয়াগরাজ, তো পিয়াকে বললাম গঙ্গা জলটা একটু দিয়ে দিতে, কেন আমাদের ভাগ্যের তো আর হলো না প্রয়াগরাজ যাওয়া, কুম্ভ স্নান করা। তো তার জন্যে পিয়ার কাছ থেকে একটু গঙ্গা জল নিয়ে পরে সোনার মাথায় দেবো আর বাবুর মাথায় দেবো। আমার তো স্নান হয়ে গেছে এখনি, এখনি গঙ্গা জলে স্নান করে নিয়েছি মা কুম্ভ। মাম্মা তুমি যাবে আমার সঙ্গে? তুমি ভালো করে থাকবে, হ্যাঁ, আমি ঘর যাবো। তোমার মাম্মিকে ছেড়ে কি করে যাবে তুমি? তোমার মাম্মি আছে না, হ্যাঁ, তুমি কাঁদো না, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি রেডি হয়েছি, বললি আমরা যাই, তারপরে তারপরে শুন 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 শুন, আমরা আসবো তারপর তুই যাবি, ঠিক? আমরা আসবো তারপর তুই যাবি, ঠিক? এখন তোকে রেডি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা বাজার যাবো, আমরা রেখে পরে তোর মামা আবার আসবে, হ্যাঁ, ঠিক? তুই আর মামি যাবি। এটা তো ভর, এটা হাতটা ভর, হ্যাঁ, ঠিক আছে। বাথরুমে ছিল আমরা যাবো, আমরা রাখবেন মামা, তারপর তুই আসবি, ঠিক? হ্যাঁ, হ্যাঁ বাবু, তুমি যে আমার সঙ্গে যাচ্ছি, তো খারাপ লাগছে না বুনুক ছাড়িয়ে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ বাবু, যেতে পারছি না সেটার কারণে না। হ্যাঁ বাবু, বুনু একা দেবো, কাঁদবে, আমাকে দেখতে পাবো না, তোকে দেখতে পাবো না। না 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 বাবু, দেরি হয়ে যাবো না, চোখ নিয়ে চান করবি। জলদি কর, ব্যাগটা টাইগে স্মুথ হতে গেছে। ব্যাগটাকে মুখ ধো। পুচুমা কোথায় গেলে তুমি? তুমি মেকআপ করছো? হ্যাঁ, হ্যাঁ, কি করছো? বাবা রে, ভালো লাগছে তো? চলো দা, আমাকে একটা হামি দিদা, আমাকে একটা হামি দিদা, চশমা পরিয়ে দিন দা।
লিপি লেগে গেল, লিপি লাগিল। একটু কাজলটা পরাই দিই তোমাকে, কাজলটা পরাই দিই চোখে। বাবু আমার সঙ্গে যাচ্ছে, কেন ছুটি হয়েছে, বাবুর সেরকম কোথাও যাওয়া হয়নি। তো বাবু কাঁদছিল কি যাবো যাবো, ওর মা যেতে দিতে চাইছিল না, কিন্তু আমি বললাম চলো 2 দিন থেকে পরে চলে আসবে। কিন্তু ওই যে ভাই নিয়ে যাচ্ছে, আবার ভাইকেই নিয়ে আসতে হবে বাবুকে, তো তার জন্য তো বললাম ভালো লাগবে ওর। তো বাবু যাচ্ছে, জানি না পুচু মাকে কী করে সামলাবে পিয়া, কেন আমাকে দেখতে পাবে না, বাবুকে দেখতে পাবে না, কাঁদবে খুব। তো চলো এখন ভাই গেল বাবুকে নিয়ে একটু বাজারে, কাজ ছিল তো, তাকে তো নেল পেন্ট লাগিয়ে, নেল পেন্টটা চলে গেছে, আর মেহেদিটাও হালকা হয়ে গেল স্নান করার পরে। টাটা, তুমি ভালো করে থাকবে, হ্যাঁ। চলো ব্যাগগুলো, আমার ব্যাগগুলো এখানে আছে। মামা আমার স্যান্ডেলটা কোথায় রেখে দিলে, স্যান্ডেলটা কোথায় রাখলে তুমি? কি নিয়ে নিল? হ্যাঁ তুমি যে মুখ লাগাইছ না কারোর সঙ্গে, আমি শুনি না। না না, কারোর সঙ্গে কিছু করবো। বাবু আমার কথা শুনবে, হ্যাঁ, চলো এসো। জি হ্যাঁ, টাটা। ওরকম থাকবে না বিয়া। কি ওটা? আচ্ছা আচ্ছা। এখন আমরা দাঁড়িয়ে আছি RS মোড় কলেজের কাছে। ভাই গেছে দোকানে, আর আমি আর বাবু এসেছি। এদিকে আছে RS মোড় কলেজ, এটা হলো রাস্তা, আগে গেট ছিল, এখন গেটটা নেই। তো এই কলেজে আমরা পড়েছিলাম, ভিতরে আছে কলেজটা, কিন্তু এখানে গেটটা ছিল, বেশি ভিতরে নেই, সামনেই আছে গেটটা। গেটটা কী করেছে বাবু, ভেঙে দিয়েছে না? RS মোড় কলেজের গেট ছিল এখানে একটা। এলাম বাপের বাড়ি মায়ের কাছে দেখা করতে, না 2 দিন থাকবো আবার বাড়ি। বাবু এখান থেকে যাবে আবার নিজের বাড়ি, আমি নিজের বাড়ি। এসে পরে গেম খেলতে পাবো, দিদার ফোন। চলো ফুচুমা কী করছে কে জানে, ফোন করে দেখি। এখন আমরা খেতে বসে গেছি, খাবার সোনার থালে খাবার, বাবু বলছে সোনার থালে খাবো, মানে এই থালে। মায়ের হাতের আজকে রান্না, অনেক দিন পর খাবো। হ্যাঁ, সোনার থালাটাতেই তুই খা। হ্যাঁ, চেঞ্জ করলি থালাটা? ও বাবা, এদিক ওদিক করলেই তো হবে থালা, সোনার থালায় খাবে। সোনার থালায় খাচ্ছে। নতুন তরকারি এখন কাঁঠাল। ডাল দাও ভাই। কি শাক বটে মা এটা? ভেটা। ওটা শাকটা তুমি ভাতের মাখ, মামাকে থালায় ডাল দিও না, বাটিতে দাও। হ্যাঁ, চলো খাই। এটা সিম ভাজা, এটা শাক, এটা চাটনি, ধনে পাতা আর পুদিনা, আর এটা বাঁধাকপি তরকারি, ডাল আর কাঁঠাল। কত তরকারি, তার সাথে জল। আর বাবুর ভাতটা মেখে দিতে হলো, ছোটো বাচ্চা মেখে চুকে খেতে জানে না। মা তুমি পরে খাবে, বসে যাও। গাইস এখন বিকাল হয়ে গেছে, আর ভাত খেয়ে পরে শুয়ে পড়েছিলাম, তো শুয়েছিলাম তো ঘুমিয়ে গেছিলাম। এখন উঠছি, ঘুমিয়ে গেছি, আর এবার রাত্রে ঘুম হবে না। রাতের দিকে অনেক কষ্টতে ঘুম হবে, কেন দুপুরবেলায় শুয়ে থাকি কিন্তু ঘুমায় না। আজকে ঘুমিয়ে দিয়েছি। এখানে রাখা আছে, কি কি রাখা আছে, লুচি আর পকোড়ি, জানি না কে দিয়ে গেছে মনে হয়, ওই যে বিয়ে বাড়ি হলে অষ্টমঙ্গলার সময় দিয়ে যায়, তো সেটাই মনে হয় দিয়ে গেছে। তো
তো চলো, মা এখন দেখাচ্ছে প্রদীপ আর আমি খাবো চা। ফ্রেশ লাগবে চা খেয়ে, মুখটা শুধু জল নিয়ে এলাম। আর চুল এখনো ছাড়া হয়নি, আর চুল ছাড়াবো না। কেন, বিকাল হয়ে গেছে, প্রদীপ দেখাবার সময় হয়ে গেছে, তাই চুল ছাড়াবো না। আর জানি না বাবু কোন দিকে গিয়েছে, দেখতে তো পাচ্ছি না। পুচুমা কাঁদছে, আমার এত মন খারাপ লাগছে না, পুচুমার কান্না শুনে আমার খারাপ লাগছে। ফোন করছি তো বলছি কখন আসবে, তোমরা কোথায় গেছো। আর কাউকে দেখতে পাচ্ছে না, না দাদাকে দেখতে পাচ্ছে না, আমাকে দেখতে পাচ্ছে না, তো কাঁদছে। বাবার বাড়ি আসার যে একটা খুশি আছে, কিন্তু পুচুমাকে ছেড়ে এসেছি, ও কাঁদছে, সেটা তো দুঃখও আছে অনেক। সো গাইস, আমাদের গ্রামের গুপচুপ এসেছে আজকে। তো গুপচুপওয়ালা এলে খুব ভিড় হয়, তো আমরা এখন ওয়েট করছি, মানে আমরা সবাই একসাথে খাবো। এই দেখো, আমরা সবাই ফুচকা খাবো। আর এই জ্বর এসে গেছে, কিন্তু ফুচকা খেলে জ্বর ভালো হয়ে যাবে। ফুচকা ইজ মোর সলিউশন জ্বরের, ফিভার, জ্বরের মেডিসিন। হ্যাঁ, তো ঠিক আছে, মেডিসিন লিয়া যাক, যাবে না, মেডিসিন লিয়া যাক। চলে এসো, যাও, ফুচকাওয়ালা ডাকছে, চলে এসো বলছে। আরে বৌদি, তুমি মেডিসিন নিবে না? হ্যাঁ, ফুচকা ফুচকা খাবে না? এসো তো, সেই ঠাইন বসে আছে। এখন আমি রাত্রে ডিনার করতে বসেছি। তো আজকে আমাদের গ্রামে এখানে বাবা ভোলার আজকে পার্টি, না বউ ভাত। তো বউ ভাতে খিচুড়ি হয়, তো রিকু নিয়ে এসছে দেখো প্রসাদ, তো একটু খাবো। আর রিকু বাবু খেতে বসে গেছে, ওর ফেভারিট পনির চিল্লি আর আলু পেঁয়াজ ভাজা আর রুটি। হ্যাঁ, আর এটা আমার জন্য। এখন তো আমি এইরকম প্রসাদ নিয়ে বসেছি, খিচুড়ি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আবার নতুন ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, গুড নাইট।